অনুরোধ করব যে আমাদের একটা গরিব ছেলে, সে তার 7টা সন্তান নিয়ে খুব অসহায়ের মধ্যে আছে। একবার ভালো আছিল, তার 7টা সন্তান নিয়ে, তার বাল বাচ্চা নিয়ে খুব ইয়াত আছে। উচ্চগ্রাম থেকে একটা গড় পাইছে, মোটামুটি ভালো তার সংসার চলছিল। আমার স্বামীর কেউ নেই, আমার স্বামী এতিম, বাপও নাই, মা থইও নাই ধরতে গেলে, আর চলার মতন আমার সামর্থ্য নাই। আর আমার স্বামী যে সময় কান্দে ভাই, আপনারা সবাই দেখলে অবাক হয়ে যাবেন, পাগলে যে সময় যেটা করে এটা করে। আর আমার পাও ধরে লাগবো, স্ত্রীর পাও ধরে বই না আমার বাঁচান, আমার বাসা, আমি কিভাবে বাঁচবো, আমার চেষ্টা কর বাঁচান। আমার এই সময় কলজা বইটা দেখে আমার বাচ্চারা সব করে কান্দে, আমার বাচ্চারা বাড়ির থাকে না, বাপের চিল্লা পাল্লা যন্ত্রণা কয়, আমরা সেইটা সহ্য হয় না, আমরা বাড়ির থাকতাম না, বাড়া থাকে। আপনার কাছে আল্লাহর রাস্তা আমি আপনার কাছে সাহায্য, যে যতটুকু পারেন সামর্থ্য বুঝা আমারে সাহায্য করেন। আমার বাচ্চারা বলে মায়া করে, আর আমার স্বামী আলী কয় আমার বাঁচতে দে, আমি বাঁচতে চাই, এই কথাই বলে বারে বারে। আমার মুখে আর কোনো মাথায় না, কান্দও আসে না, আমি প্রতিদিন রাতকে কান্দি শুয়ে শুয়ে। আমি আমার কি উপায়, আমার বাচ্চাদের কি উপায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা লগে এখন লাইভও জয়েন হইবা, সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন সিলেট টু লন্ডন হইল গরিব অসহায়ের বন্ধু, যেখানেও গরিব অসহায় মানুষ যে টেকার ভাবে চিকিৎসা করতে পারে না, আমরা খবর পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ওখানেও যাওয়ার, তারারে আপনারা সবর মাঝে তুলিয়া ধরার চেষ্টা করি। তদ্রূপ আজকেও আমরা একটা খবর পাইছি যে একজন ভাই ক্যান্সার রোগে আক্রান্ত, আপনারা দেখতে পারা তাইনোর মুখের অবস্থা, ক্যান্সার রোগে আক্রান্ত, তাই খুব অসহায়ের মাঝে আসুন, অনেক টাকা লাগে তাইনোর চিকিৎসার। আমরা এখন আছি জুরি উপজেলার মোহাম্মদনগরের বুচ্চুগ্রাম আছি, তো জুরি উপজেলার বুচ্চুগ্রাম থেকে আমরা আছি। আপনারা তারা সন্তান দেখতে পারা, ওই দেখা ওই দেখা ওই ফ্যামিলিটা খুব অসহায়ের মাঝে পড়ছে। এই ভাইটা, তুমি কিছু কইবা নি ভাই? হঠাৎ করে তার এই বিপদটা হয়, এখন 7টা বাচ্চা নিয়ে খুব অসহায় পড়ছে। আমরারও এলাকা তেমন উন্নত না, তবু আমরা সামর্থ্য অনুযায়ী আমরা তার চিকিৎসা করছি বা করি। আর আমার অনুরোধ থাকলো আপনার কাছে, আমি একজন ইউপি সদস্য, এই এলাকা পড়ছে আপনার জায়ফরনগর, সিলেট ইউনিয়ন জায়ফরনগর, মৌলভীবাজার জেলা মৌলভীবাজার। আপনারা কাছে আমার আকুল আবেদন যে আমরা যদি কিছু কিছু করে দেই, তাহলে তার একটা ফ্যামিলি বাঁচে, প্লাস তার সংসারটাও চলে বা তার চিকিৎসাও হয়। একজন মানুষ সুস্থ, আপনার আমার কিছু সাহায্য, তার যদি রোগটাও ভালো হয় এবং তার ফ্যামিলিটাও টিকিয়া থাকে। আমরা যে বাইরে যে চা নাস্তা করি বা এমনি হেমনে যে টাকাগুলা খরচ করি, আর এই টাকাগুলা যদি আমরা তার কাছে দেই, তাহলে একটা ফ্যামিলি বাঁচে, প্লাস একজন মনুষ্য রোগীও বাঁচে। আমরা সুস্থ শরীর আলহামদুলিল্লাহ সব ভালো আছি, কিন্তু আমরা যখন একজন অসুস্থ মানুষের দেখি, তখন তান্ডে দেখিয়া বুঝতাম পারি যে আল্লাহ আমরা কতটা সুস্থ আছেন। আমরা যে সাইডে তাজউদ্দিন ভাই বুয়াত আছেন, একসময় তাইনও আমরা লাগান সুস্থ আসলা, আমরা লাগান তাইনও কাজ করতা, তাইনও সুন্দর আসলা, কিন্তু আজ তান অবস্থা দেখো কার, আমরার অবস্থা দেখো কা। আল্লাহ তান্ডে কিন্তু অসুস্থ বানাইছেন, আমরা সুস্থ আছি, কিন্তু খাওয়া যায় না, কালকে আমরা অসুস্থ হইতাম কি পারি। আজকের যে আমরা আল্লাহ যে সুস্থতা দিছেন, শরীরে শক্তি দিছেন, আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে সব সুস্থতা শক্তি নিতে পারেন। আমরা তাজউদ্দিন ভাইয়ের বাইরে চাইলে বুঝতাম পারমু যে আমরা জীবনটা খিলা আল্লাহ আমরা কত সুস্থ রাখছেন। আমরা যদি সবাই সহযোগিতা করি তাজউদ্দিন ভাইরে, আজকে তাজউদ্দিন ভাই খুব অসহায়ের মাঝে পড়ছেন, তাই এক সময় ট্রলি চালাইতা তার নিজস্ব টমটম গাড়ি গেছিল। আপনারা গরিবদের দয়া করে নকলে আর সবেও তুড়া দেন আপনার পকেট খরচ থাকি হিসাবে বা নিজের এলাকার হিসাবে, নিজের দেশের হিসাবে সামান্য দিলে তো যদি আমরা চিকিৎসাটা করাইতাম পারি, আর ভালো আমরা মাঝে আবার ফিরিয়ে আনতাম পারি। ওটাও আপনারা কাছে আমার অনুরোধ। আপনার নাম কিটা? তাজউদ্দিন। জি। আপনার এই অসুস্থতা কতদিন থেকে? আমার অসুস্থতা মনে হয় 6-7 মাস হয়ে যাব ইনশাল্লাহ, অনুমানিক একটা হিসাব করছি না। আপনি এমনি কাজ কাম কিটা করতে আগে? কাজ কাম করতাম, ট্রলি চালাইতাম আর টমটম চালাইতাম। টমটম? জি। তো এই রোগের পরে কেমন চিকিৎসা করছো? এখন চিকিৎসা মনে করো গাড়ি এখন আছে, টমটম ওখানে বেশিছি,
বেশিয়া এখান দিয়ে এখানেও টাকা দিয়ে চিকিৎসা করছি, আরও মানুষের সাহায্য করছে, দিয়েছি, চিকিৎসা করছি। এখন আমরা মসজিদ তনে দিছেন, চিকিৎসা করছি, আরও মসজিদ তনে কয়েকটা মসজিদ তনে দিছেন, খাওয়াটাও চিকিৎসা চাইরোয়া তনে যে যে যত দিছেন। এটা প্রথম কিটা ওলা ওলা বড় আসলো না ছোট মোটো? জি না, প্রথম আছিল ছোট্ট, দুইও দাঁতর মাঝখানো আছিল ছোট্ট। তার সাথে আমি ডাক্তারের হাওলা লইছি, ডাক্তার কইছে ওষুধ খাও, এটা কমে যাব, ইনো শক্ত হয়েছে, সমস্যা নাই। তখন শক্ত ডাক্তারও হাওলা লইয়া ওষুধও খাইছি, আর আমি মাইক্রোল জেল আনিয়ে খাইছি। এই জেলটা ব্যবহার করলে, ফান খাইলে ব্যবহার করলে, আগে একবার হয়েছিল ওরা শক্ত ভালো হয়েছে। তখন লাস্টে দেখি না, এগুলো তো বেদরা দিয়েছি কি বলতে দেখা যায় হুক্ক হয়ে গেছে মাঝখানো, দাঁতর দুই দাঁতর মাঝখানো শক্ত জায়গাত। শক্ত জায়গা হুক্ক হওয়ার পরে গেলাম কি জুড়ি বাজার, ডাক্তারে কইয়া দিলা অমুক ডাক্তার আছে তুমি যাও, কিন্তু অমুক ডাক্তারে গেলাম আমরা হুইফর ভাই কিতা নাম ফয়াজুদ্দিন ডাক্তার, তার কাছে যাওয়ার পরে তাই তুমি মাংস কাটে টেস্ট করো। ও টেস্ট করাই খালি ওখান ওই যে ডাক্তার আছে খালি এখন টেস্ট করা, খালি এখন টেস্ট করা। মাংস কাটে টেস্ট করলাম, মনে হয় ওরা 2-3 মাস গেছে কি ওনাকে টেস্ট করছি না, ওষুধ খাইছি কোনো হুক লাস্টে টেস্ট করাইছি জন্যে। আর ও যে ফুলা আরম্ভ হইল 3 মাস এই পর্যন্ত হইছে না, তোমার ফুলা তো লইয়া ফাটিয়া ফসিয়া আর কি ও টেস্টের ফলতে। তখন আপনার ডাক্তারে কিটা কইছে? তখন ডাক্তারে কইছে সার্জারি করলে মানে অপারেশন। মানে কোন জায়গায় গিয়া করতা? নোটিশ কইছিল, নোটিশ টাকা বাক্কা প্রচুর লাগে, প্রচুর টাকা লাগে। গেছই না মানে পুরা না গেছি গেলে মানে এখন অপারেশন কত টাকা লাগে এটা শিওরলি? জি না, এগুলো জানাইছে না। আচ্ছা ভাই, দেখতে পারা তাইনো কিটা সমস্যা মাতর লগে লগে কিন্তু ফুজ বায়া পড়ে খুব। আপনার কিটা জ্বালা যন্ত্রণা করে নি? জ্বালা যন্ত্রণা করে নি ভাই, তলবাজু দিয়ে সিঁড়ি চালে, ঘুরবাজু দিয়ে ঘুরবাজু সিঁড়িয়া উঠি যার দিও দাঁতর। আপনার ফ্যামিলিত খেয়ে আসুন? আমার ফ্যামিলিতে আমি আর আমার পরিবার আর আমার ছেলে সন্তান আছে 7 জন। তুমি ওখানে বউ যাও, বউ দেখতে পারা ছোট ছোট সন্তানরা, তারা আপনারা এই সন্তানগুলোর মুখে দি চাইয়া, এই উরুতাগুলোর মুখে দি চাইয়া, বাচ্চাটার মুখে দি চাইয়া প্লিজ এই ফ্যামিলিটার দিকে চাইয়া আমরা অল্প একটু সাহায্য করিয়া আমরা এই ফ্যামিলিটার আবার নতুন জীবন দান করি, আমরা এই বাড়িটার নতুন জীবন দান করি। খুব আমরা কিছু কিছু দানে একটা ফ্যামিলি আবার বাঁচতে পারে, একটা ফ্যামিলি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। আমরা এখন তাইনোর সন্তানরে পাইছি। তুমি সবার বড় নি ভাই? এই ফ্যামিলির সব প্রথম মানে এই ভাইয়ের প্রথম ছেলে আর কি। তো ও ভাই দেখেন ও বয়সও কিন্তু বাপর অসুস্থতা থাকার কারণে ভাইও যে মানে একটু কাজ কাম করা, লেখাপড়া বাদ দিলাইছেন বাপর অসুস্থ থাকার কারণে। বই যাও আর কিছু সবর উদ্দেশ্যে তোমার আব্বার। আসসালামু আলাইকুম ভাই, আপনাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি। ভাই আমরা খুব গরিব, আমি আর বাবা আমাকে যে সময় রুজু করতেন এই সময় আমাদেরকে পড়াতেন। আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, আমরা খুব গরিব মানুষ। আমার বাবা অসুস্থ হওয়ার পর আমি পড়ালেখা বাদ দিয়ে আমি রুজিতে লাগলাম। আমি যা রুজু করি তা খরচ চালাই, কিস্তি আছে কিস্তি চালাই, আমার সামর্থ্য যা আছে আমি তা করি। আমরা কোনো সহায় সম্পদ নাই, সব বেচে আমার বাপের কিস্তি চিকিৎসা করেছি। আমাদের আর কিছু নাই, আপনাদের কাছে হাত বাড়াচ্ছি আপনার কিছু সাহায্য করার জন্য, আমাদেরকে কিন্তু হেল্প করুন। আমরা অনেক জায়গা গিয়েছি আমার বাবার চিকিৎসার জন্য, আমরা কোনো জায়গা চিকিৎসা করাতে পারিনি। আমরা চিকিৎসা করাতে হলে আমরা প্রচুর টাকার দরকার, আমরা টাকা জোগাড় করতে পারিনি। আমরা বাবাকে বাঁচাতে চাই, আমরা টাকা নাই। ভাই আপনাদেরকে হাত বাড়াচ্ছি, আপনারা আমাদের মুখের দিকে চেয়ে আমাদেরকে কিছু হেল্প করুন। ভাই আপনাদেরকে বারবার করে বলছি আমাদেরকে কিছু সাহায্য করুন। আমার স্বামী প্রায় 8 মাস ধরে বেমার,
প্রথম ঘা হয়েছেন, বাদে মুখের মধ্যে একটু শক্ত মাংস বাইরে গেছেন, বাদে ডাক্তারের কাছে গেছি, অনেক ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের ওষুধ খাইয়ে কোনো কাম হয় না। তো বাদে মুখের ডাক্তারের কাছে গেছি, মুখের ডাক্তারে কয়ে দিছে মাংস কয়েকটা টেস্ট করাইতাম, টেস্ট করে ডরাইয়া করাই না, মানুষের সমস্যা হইব। বাদে গেছি কুলাউড়া আবু বকর মুস্তফার কাছে, তো আবু বকর মুস্তফা এই কথা কইছে মাংস কয়েকটা টেস্ট করাইতাম। বাদে আমরা পলিক্লিনিকে মাংস করাই, বাদে উসমানী মেডিকেল হসপিটাল গিয়ে আমরা মাংস টেস্ট করাইছি, বাদে ধরা পড়ছে ক্যান্সার রোগ হয়েছে। বাদে আবু বকর মুস্তফার কাছে আবার গেছি আমরা, আবু বকর মুস্তফা বলছে নর্থ ইস্ট যাইতে হবে, এটা কেমো করাইবার লাগে, তখন কেমো তারাবি দিলে এটা ভালো হয়ে যাইব। তো বাদে আমরা গেছি বোধে তারা মানে দেখাইছি, তারা রিসিট কাটাই উঠে দেখাইছি, তারা কইছে প্রায় 90,000 টাকা লাগবো, মানে 21 দিন ইয়া করবো, 3 দিন করে 21 দিন পরে 9 দিন ইয়া করবো, 90,000 টাকা লাগবো। তো আমার প্রায় 90,000 টাকার মতন সামর্থ্য নাই, আমি করাইছি না করে সেটা বোধ উসমানী প্রথম না করাইয়া এটা মানে বড় হইছে। তো বাদে আমি আবার কইছি উসমানিত গিয়ে আমার তো সামর্থ্য নাই, উসমানিত ভর্তি হইতাম। বাদে আমি ফজলুল্লাহর কাছে গেছি, ফজলুল্লাহ দিয়ে আমার ঠিকানা দিয়ে দিছে, উসমানিত গিয়ে কেমোথেরাপি করাইতাম। এনে গেছি বাদে ডাক্তাররা অনেক 4 দিন বাড়া থেকে অনেক কষ্ট বিনিময়ে আমি ভর্তি হয়েছি। বাদে তারা খুব গুরুত্বপূর্ণ দেন, আমরা 16 দিন আমি উসমানী মেডিকেল থেকে আইছি, তারা খালি বাল্লি কোনো কিছু করার না, আল্লাহ আল্লাহ করতাম। তারপরে আমি 19,000 টাকা সাহায্য তুলে লিয়ে গেছি মসজিদ থেকে, ড্রাইভার সমিতি থেকে, টাকাও শেষ। মানে স্যালাইন, মানে খানির স্যালাইন প্রতিদিন সকালে 2টা, একটা সকালে একটা বিকালে 1000 পাওয়ারের স্যালাইন দিতাম, আর ওষুধ সারা ওষুধ কিনে দিতাম, তার খালি 4টা ট্যাবলেট দিত আমরা, আর কিনে কিছু আমরা দিত না। কই খালি বলি আমি কইছি বলে একটা সমাধান দেন, আমার টাকা পয়সা নাই, আমি কেমন কিতা করাম, কয় কিতা কোনো কিছু করেন না, আপনারা থাকলেও পারেন না থাকলেও পারেন। বাদে আমি আমার স্বামীর লিয়ে আইসে পড়ছি। ওখান বাদে আরেকটা প্রোগ্রাম করছি, বাদে নর্থ ইস্ট যাইতাম, নর্থ ইস্ট গেছি, তারা কইছে এটা চার্জারিং করবা, মাংস অন্য আনতে এটা ইয়া করে দিব, এরা কত টাকা ইয়া করবো কইছে, এটা সিদ্ধান্ত কইতে পারতো না তারা। এই কারণে আমরা বাড়িতে আসি, যে যেটা দে এই টাকা পয়সা দিয়ে সাহায্য দিয়ে আমি আমার স্বামীর ওই উসমানির যে ওষুধ খাইছিলাম, ওষুধের তারা তো কাগজপত্র দিচ্ছে না, আমি ওষুধের ইয়াডি রাখা দিছিলাম, এডি দেখাই ওষুধ দিন না, বাজারতে ডেলি 503 টাকার ওষুধ দিন না খাওয়ান লাগে, আর স্যালাইন ডেলি 503 টাকার ওষুধ দিন না খাওয়ান লাগে, আবার স্যালাইন কোনো কিছু খাইতে পারে না, স্যালাইন না দেওয়া লাগে। এখন তো আপনার ফ্যামিলি তো আর রোজগারই খাওয়া হয়নি, রোজগার আমার 7টা বাচ্চা, 2টা ছেলে, 2টা মেয়ে, 5টা ছেলে, একটা একমাত্র উপার্জন। মানে আমার বাচ্চাটা লেখাপড়া বাদ দিয়ে সে একটা বাচ্চায় সামান্য রুজু করে, এটার দ্বারা আমি অনেক কষ্ট বিনিময় করি। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না।